হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা মেনলি কথা বলবো হচ্ছে কীভাবে একজন 2D অ্যানিমেটর হওয়া যায় ফ্রম স্ক্র্যাচ। এর আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম যে অ্যানিমেশনটা কী, অ্যানিমেশন কয় ধরনের হয়, আর কিছু কিছু খুঁটিনাটি ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বাট আজকে আমরা কথা বলবো হচ্ছে কীভাবে সেই 2D অ্যানিমেটর আপনি হতে পারবেন এবং কী কী স্টেপ আপনাকে নিতে হবে 2D অ্যানিমেটর হওয়ার জন্য। সো প্রথমত একজন অ্যানিমেটরের কাজ হচ্ছে অফকোর্স কোনো অবজেক্ট বা কার্টুনকে অ্যানিমেট করা। অ্যানিমেশন কিন্তু বিভিন্ন ধরনেরই হয়, আপনি যেহেতু জানেন যে মোশন গ্রাফিক্স হতে পারে, বা অ্যানিমেশনকে অনেকে আবার এক্সপ্লেনার ভিডিওগুলোর সাথেও তুলনা করে। বাট যদিও এক্সপ্লেনার মোশন গ্রাফিক্স ভিডিওগুলো অ্যানিমেশন থেকে একটু ডিফারেন্ট, বাট তারপরে ওগুলোকে অনেকে কিন্তু অ্যানিমেশন বলে। সো অ্যানিমেশন হওয়ার জন্য আপনাকে কী করতে হবে? ফার্স্ট অফ অল আপনাকে কিছু কিছু সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে। সো প্রথমত হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট। এখন অ্যাডোবি অ্যানিমেটই হচ্ছে আমাদের 2D অ্যানিমেশনের যে মূল সফটওয়্যারটা, সেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট। তাছাড়া অ্যাডোবি আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর। ওটা দিয়ে বেসিক্যালি ওয়েবক্যাম দিয়ে মানে আমাদের বডির মুভমেন্ট আর কি ট্র্যাক করে ওয়েবক্যাম, আর সেই ক্যামেরার মানে ওয়েবক্যামের মাধ্যমেই সফটওয়্যারটা তার ক্যারেক্টারটাকে কিন্তু অ্যানিমেট করে। তো সেটা অনেকটা অটোমেটিক, বাট সেটা দিয়ে অফকোর্স আপনি প্রফেশনাল কোনো কাজকর্ম করতে পারবেন না, ওইটা বেসিকদের জন্য আর কি। তাছাড়া এই সফটওয়্যারটার মধ্যে আপনি অ্যাডভান্স কোনো অ্যানিমেশন করতে হলে আপনাকে অনেক অনেক ঝামেলা পোহাইতে হবে। সো মেইন যেটা আমাদের সফটওয়্যার, যেটা দিয়ে আমরা অ্যানিমেশনটা করব আর যেটা দিয়ে আমরা আমাদের এই চ্যানেলেও অ্যানিমেশন শিখবো, সেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট। অ্যাডোবি অ্যানিমেটের তো বিভিন্ন ভার্সন আছে, আপনারা জানেন। অ্যাডোবি অ্যানিমেটের বদলে আপনার পিসি যদি একটু লো কনফিগারেশনে হয়, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি ফ্ল্যাশও ইউজ করতে পারেন। বাট অ্যাডোবি ফ্ল্যাশ ইউজ না করে অ্যাডোবি অ্যানিমেট ইউজ করাই কিন্তু বর্তমান যুগে মোটামুটি ভালো। সো অ্যাডোবি অ্যানিমেটের পাশাপাশি আর কি সফটওয়্যার জানতে হবে? প্রথমত আপনি যখন কার্টুন অ্যানিমেশন করবেন, কার্টুনের ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ডের কাজও কিন্তু মোটামুটি জানতে হবে, নাহলে কিন্তু আপনি একা কাজ করলে ওগুলোর ক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়বেন। সো ব্যাকগ্রাউন্ডের কাজ জানার জন্য, মানে ভেক্টর ব্যাকগ্রাউন্ড বা বিভিন্ন ধরনের অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের কাজ জানার জন্য আপনাকে যেটা করতে হবে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। ওকে, সো এই দুটো সফটওয়্যার কিন্তু মাস্ট, অ্যাডোবি অ্যানিমেট এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি অ্যানিমেট তো আমাদের প্রাইম সফটওয়্যার, আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যেটা করব, কার্টুনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আমরা সেখানে বানাতে পারবো। তারপরে হচ্ছে যে বাইরে থেকে হয়তো অনেক নয়েজ আসতেছে, আমি রিলিজ হয় নয়েজি প্লেসে বসেছি আমি। সো যেটা বলতেছিলাম, অ্যাডোবি অ্যানিমেটের পাশাপাশি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করব বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আর্ট বানানোর জন্য। বাট এমন কোনো ব্যাপারই নাই, আপনারা এখানে ভয় পাবেন না যে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আর্ট শিখতেই হবে এমন কোনো কথা। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড আর্ট নাও জানেন, তারপরও কোনো সমস্যা নেই। অনলাইনে এমন অনেক রিসোর্স আছে, যেমন freepik.com, vectizi.com, তারপরে এমন অনেক সাইট আছে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে ফ্রি বা মনে করেন যে ফ্রি লাইসেন্স ব্যাকগ্রাউন্ড আর্ট, অথবা আপনারা যদি পেইড কিনতে চান প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড আর্ট, এরকম অনেক সাইট আছে, অনেক এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু অনেক অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আর্ট পাওয়া যায়। সেখান থেকে আপনারা ইলাস্ট্রেটরের ফাইল অথবা যে কোনো জেপিজি ফাইল ডাউনলোড করে কিন্তু আপনারা সেই ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে। আর আপনার যখন বড় কোনো টিম হয়ে যাবে কাজ করতে করতে, তখন সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আলাদাভাবে হায়ার করতে পারেন, যে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অন্যান্য সফটওয়্যারে ব্যাকগ্রাউন্ড আর্ট বানিয়ে দিবে। আরও বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড আর্ট বানানোর জন্য আরও অনেক সফটওয়্যার আছে, যেমন একটা নাম হচ্ছে বাংলা স্টুডিও। বাংলা স্টুডিও কিন্তু ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড আর্টিংয়ের জন্য। ব্যাকগ্রাউন্ড আর্ট বা বিভিন্ন ধরনের পোস্টার ডিজাইন, অথবা বিভিন্ন ধরনের মনে করেন যে অ্যাকশন প্যাকড সিন, অবশ্যই স্টিল ইমেজ, এগুলো আঁকার জন্য কিন্তু মোটামুটি বাংলা স্টুডিও সফটওয়্যারটা ইউজ করা হয়। বাট মেইনলি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট আর অ্যাডোবি আফটার ইফেক্টস বলছি, অ্যাডোবি অ্যানিমেট এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা ইউজ করবো আমাদের কার্টুন অ্যানিমেশনগুলো বানানোর জন্য। অ্যান্ড আপনি যদি অ্যানিমেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প এবং সাপোর্ট পেতে চান এবং একটি অ্যানিমেশন কমিউনিটির সাথে যুক্ত হতে চান, দেন ইউ ক্যান জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ লার্ন অ্যানিমেশন উইথ ToffeeToons। অনেকে আবার কার্টুন অ্যানিমেশন বানানোর জন্য, যেটা আমি আগের ভিডিওতে বলছিলাম, অ্যাডোবি আফটার ইফেক্টসও ইউজ করে। বাট অ্যাডোবি আফটার ইফেক্টসটা কার্টুন অ্যানিমেশনের জন্য অপটিমাইজড না, ওই জন্য সেখানে আপনি বিভিন্ন ঝামেলায় পড়বেন, আর ওইটা অফকোর্স আপনার অনেক টাইম কনজিউমিং হবে, যেহেতু অ্যাডোবি আফটার ইফেক্টসটা যেটা বললাম কার্টুন অ্যানিমেশনের জন্য অপটিমাইজড না। সো আমরা কী করবো, অ্যাডোবি আফটার ইফেক্টস ইউজ না করে অ্যাডোবি অ্যানিমেট ইউজ করবো। বাট আফটার ইফেক্টসে আপনি বিভিন্ন ধরনের মোশন অ্যানিমেশনে কাজ করতে পারেন, ফ্রেম বাই ফ্রেম না, মোশন অ্যানিমেশন। সো আমরা সেটা কিন্তু অ্যাডোবি আফটার ইফেক্টসে করতে পারি। বাট মেইন সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট, যেটা বারবার বলতেছি আমি। ওকে, সো নেক্সটে আপনাকে যেটা জানতে হবে, এখন আমি যে সফটওয়্যারগুলো বলবো সেটা একদম কম্পালসারি না, বাট সেগুলো আপনি জেনে রাখলে ভালো। সো বেসিক্যালি আপনি যখন একটা কার্টুন অ্যানিমেশন বানাবেন,
আপনাকে তো অবশ্যই ভয়েস দিতে লাগবে সেখানে। আপনি যদি একা কাজ করেন সেক্ষেত্রে এগুলা আমি এগুলা কথা বলতেছি আর কি। সো আমি যখন কোনো কার্টুন অ্যানিমেশন বানাবেন সেক্ষেত্রে আপনাকে ভয়েস দিতে লাগবে, সেই ভয়েস অনুযায়ী কিন্তু আপনি কার্টুনগুলোকে কথা বলাবেন বা লিপসিং করাবেন। সো যখন আপনি এখানে ভয়েস দিবেন, ভয়েস রেকর্ড করার জন্য এবং ভয়েস এডিট করার জন্য আপনি দুইটার মধ্যে যে কোনো একটা সফটওয়্যার জানতে পারেন। দুটোর নাম আমি বলতেছি। একটা হচ্ছে অ্যাডোবি অডিশন। অ্যাডোবি অডিশনটা একটু অ্যাডভান্সড, হালকা অ্যাডভান্সড, বাট এটা শেখা কোনো ব্যাপার না। অ্যাডোবি অডিশন খুবই ইজিলি শেখা যায় অন্যান্য সফটওয়্যারগুলো জানা থাকলে। আর হচ্ছে যে আরেকটা সফটওয়্যার হচ্ছে আমাদের অডাসিটি। অডাসিটিটা কিন্তু বিগিনারদের জন্য, আর যারা স্টার্ট করতেছে অডিও এডিটিং বা অডিও রেকর্ডিং, অডিও এডিটিং, তার জন্য কিন্তু বেস্ট। সো আপনি অডাসিটি অথবা অ্যাডোবি অডিশন ইউজ করতে পারেন। আপনি যদি জানতে সবগুলো আপনি অ্যাডোবি সফটওয়্যার ইউজ করবেন, যদি এরকম শখ থাকে আপনার, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড দেন অ্যাডোবি অডিশন কিন্তু ইউজ করতে পারেন। ওকে, আর ফাইনালি যে সফটওয়্যারটা আপনার লাগবে, যেটা লাগবে শুধু শিখার লাগবে না, সেটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার। এই সফটওয়্যারটা কিন্তু মাস্ট। এই সফটওয়্যারটা না থাকলে আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন। অ্যান্ড এটা কেন আমি বলতেছি, কারণ হচ্ছে যে যখন আমরা অ্যাডোবি অ্যানিমেটে কোনো কার্টুন অ্যানিমেশন মনে করেন যে বানাইলাম, সেটা বানায় তো সেটাকে আমাদেরকে একটা ভিডিও আকারে পাইতে লাগবে। MP4 বা MP4 বা WMV, যে কোনো একটা ফরম্যাটে তো আমাদেরকে পাইতে লাগবে। বেসিক্যালি সব জায়গায় হচ্ছে আপনার MP4টা ইউজ করা হয়। সো MP4টা পাওয়ার জন্য কিন্তু অ্যাডোবি অ্যানিমেট থেকেই আমরা ওই অ্যানিমেশনটাকে MP4 ভিডিও আকারে কিন্তু পাইতে পারি না। এটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটের কী বলবো, একটা আমার অ্যাডোবি অ্যানিমেটের উপর এটা আমার একটু রাগ হয় যে তারা কেন এই MP4 ফরম্যাটটা দেয় নাই তাদের সফটওয়্যারে। সো আমাদেরকে MP4 ফরম্যাটটা আলাদাভাবে পাওয়ার জন্য অ্যাডোবি অ্যানিমেটে অ্যানিমেশনটা বানায়, দেন সেটা অ্যাডোবি মিডিয়া এনকোডারে এসে আমাদেরকে রেন্ডার বা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করবো অর্থাৎ সেই অ্যানিমেশনটাকে আমরা ভিডিও আকারে আমরা কনভার্ট করি। MP4 ইউজুয়ালি ফরম্যাটে আমরা MP4ই করি। সো বেসিক্যালি এটা করতে কিন্তু আপনাকে অ্যাডোবি মিডিয়া এনকোডার কিন্তু শিখার লাগবে না। অ্যাডোবি মিডিয়া এনকোডার হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনার ওই সফটওয়্যারটা এটাই কাজ, কোনো একটা অন্য কোনো হচ্ছে অ্যাডোবি সফটওয়্যারের কোনো ভিডিওকে বা অ্যানিমেশনকে সে ভিডিও আকারে এক্সপোর্ট করে বা রেন্ডার করে। এটাই হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডারের কাজ। সো আমি এখন পর্যন্ত 4টা সফটওয়্যারের নাম বললাম। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার ইফেক্টস, অ্যাডোবি অ্যানিমেট অ্যান্ড দেন মিডিয়া এনকোডার। আফটার ইফেক্টসটাকে আমি বাদ দেই, 3টা সফটওয়্যার রাখি, অ্যাডোবি মিডিয়া এনকোডার, আমি আরেকটা সফটওয়্যার নাম বলছিলাম অ্যাডোবি অডিশন, এটা ভুলে গেছিলাম। সো আমি 4টা সফটওয়্যারকে মিলিয়ে রাখি, অ্যাডোবি অডিশন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যানিমেট অ্যান্ড দেন মিডিয়া এনকোডার। তার মধ্যে আমি মিডিয়া এনকোডারকে বাদ দিচ্ছি, কারণ মিডিয়া এনকোডার তো আপনাকে শিখার লাগবে না। এই সফটওয়্যারটা জাস্ট লাগবে আপনার অ্যানিমেশনটাকে এক্সপোর্ট করার জন্য। সো আপনাকে মিলিয়ে 3টা সফটওয়্যার ভালোভাবে শিখার লাগবে। একটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি অডিশন, অথবা অ্যাডোবি অডিশনের পরিবর্তে অডাসিটি যদি আপনি চান শিখতে পারেন। সো এই স্টেপগুলোই বেসিক্যালি আপনাকে নিতে হবে একজন কার্টুন অ্যানিমেটর হওয়ার জন্য। কার্টুন অ্যানিমেটর হতে গেলে কিন্তু এই 3টা সফটওয়্যার জানলেই কিন্তু হয়, এর বাইরে আর কোনো সফটওয়্যার জানার লাগে না। অ্যাডোবি ইলাস্ট্রেটর জানলে আপনার আরেকটা সুবিধা হবে যে অ্যাডোবির সফটওয়্যারগুলো ইউজ করলে যেটা সবচেয়ে বড় সুবিধা হয় যে অ্যাডোবি সফটওয়্যারগুলোর ইন্টারফেস কিন্তু রিলেটিভলি অনেকটা একই। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি অ্যানিমেট, এই 3টা সফটওয়্যারের টুলসের ইন্টারফেস, তাছাড়া আপনি বলতে পারেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি অ্যানিমেটের অনেকটা ইন্টারফেসই প্রায় সেম। আপনি যদি যে কোনো একটা সফটওয়্যার শিখে যান তাহলে আরেকটা সফটওয়্যার শিখতে কিন্তু আপনাকে ততটাও খাটনি করতে হবে না, যেটা আপনাকে ফার্স্ট টাইম খাটনিটা যেটা করতে হবে। অ্যান্ড অফকোর্স অ্যাডোবি অডিশন শিখতেও কিন্তু আপনাকে অতটা খাটনি করতে হবে না, যদিও সেটা অডিও এডিটিংয়ের অন্য একটা সেক্টর। বাট তারপরও অ্যাডোবির যে কোনো একটা সফটওয়্যার শেখা থাকলে বাকি সফটওয়্যার শিখতে কিন্তু অত ঝামেলা করতে হয় না, অত কষ্ট করতে হয় না আর কি। ওকে, সো নেক্সটে আপনার লাগবে হচ্ছে একটা যে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি সাপোজ ধরেন অ্যানিমেশনটা বানালেন, এখন আপনি অ্যানিমেশনটা ওই ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কোনো স্পেশাল ইফেক্ট মারতে পারেন, অথবা আপনি চাইলে ওইখানে যে সিনগুলোকে কাটছাট, যদি কোনো সিনের যদি কোনো কাটছাট করার লাগে সেটা আপনি চাইলে ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যে কিন্তু করতে পারেন। এই প্রসেসটা আপনাকে ভিডিও এডিটিং সফটওয়্যারের মধ্যেই করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এটা হচ্ছে যে সফটওয়্যার দিয়ে বানাবেন আপনার অ্যানিমেশনটা, সাপোজ অ্যাডোবি অ্যানিমেট দিয়ে আপনি অ্যানিমেশনটা বানাইলেন, সেখানে কিন্তু আপনি সিনগুলো একটার পর একটা সাজাতে পারেন। এরকম টেকনিক আছে অ্যাডোবি অ্যানিমেটে, সাজানো যায়, আপনি চাইলে সেটা করতে পারেন। সেটা করাটা একটু টাফ। সিন সাজানোর ব্যাপারটা কিন্তু আপনি মনে করেন অনেকগুলো সিন আপনার হইলো, সেই সিনগুলোকে আপনি একটার পর একটা রাখবেন। সো এই কাজটা কিন্তু চাইলে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে করা যায়, বাট রিলেটিভলি ইজি হয় কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে করা, লাইক প্রিমিয়ার প্রো, ফিল্মোরা, ক্যামতাসিয়া। আমি যারা বিগিনার তাদের জন্য আমি রেকমেন্ড করবো আপনার ক্যামতাসিয়াটা ইউজ করবেন, ক্যামতাসিয়া স্টুডিও।
এই সফটওয়্যারটা আপনারা হয়তো নাম শুনছেন, এটার নাম কি না শুনছেন, আপনারা হয়তো নাম শুনছেন। এটা খুবই বিগিনারদের জন্য খুবই একটা মানে ইজি এবং খুবই ইজি টু লার্ন, খুবই ইজি টু ইউজ একটা সফটওয়্যার। আপনারা চাইলে সফটওয়্যার ইউজ করতে পারেন। ইউটিউবে এই সফটওয়্যার টিউটোরিয়াল নিয়ে ভুরি ভিডিও আছে, অনেক ভিডিও আছে। আপনারা একবার সার্চ করবেন ইউটিউবে যায় যে ক্যামতাসিয়া সফটওয়্যার মাস্টার ক্লাস বা ফুল কোর্স, আপনাদের একটা ভিডিওতেই এরকম অনেক চ্যানেল আছে যারা একটা ভিডিওতেই ফুল ক্যামতাসিয়ার গাইডলাইনটা কিন্তু শিখিয়ে দিচ্ছে। খুবই ইজি একটা সফটওয়্যার, বিগিনারের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনারা এটা ইউজ করতে পারেন। অথবা একটু অ্যাডভান্স ইউজার হইলে অথবা আপনার পিসি একটু হাই কনফিগারের হইলে আপনারা কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে পারেন। এটা আপনারা জানেনই খুবই পপুলার একটা সফটওয়্যার। অথবা ফিল্মোরা নামে আরেকটা বেসিক সফটওয়্যার আছে ফিল্মোরা, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। সেই গেল আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার। সো এখন আমরা আসি আপনি একজন অ্যানিমেটর হওয়ার পরে আপনি কী আপনার কাছে ক্যারিয়ার অপশন আছে। এটা জাস্ট আমি শর্টকাটে আলোচনা করতেছি, এটা নিয়ে ব্রডভাবে আলোচনা করবো আমরা নেক্সট ভিডিওতে, যে অ্যানিমেশন করে আপনি অ্যাকচুয়ালি কীভাবে ইনকামের দিকে যাইতে পারবেন। বাট এখন আমি বলতেছি শর্টকাট একটু বলে দিচ্ছি আমি একটু কম কথায়, যে অ্যানিমেশন করে আপনি কিভাবে ফার্দার আপনার ক্যারিয়ার করতে পারবেন। সো প্রথমত আপনার কাছে অপশন আছে জব করা। অফকোর্স বর্তমান যুগে অ্যানিমেটরের জবের চাহিদা কিন্তু অনেক, আমাদের দেশে বা বাইরের দেশে মনে করেন যে ইন্ডিয়াতে অনেক অ্যানিমেটরের চাহিদা কিন্তু অনেক। সো এটা ফার্স্ট অপশন, আপনি চাকরি করতে পারেন একজন 2D বা 3D অ্যানিমেটর হিসেবে। ওকে, সো এটা গেল ফার্স্ট অপশন। নেক্সট অপশন আছে আমাদের, এটাও একটা জব, বাট এটা একটু অন্য টাইপের জব। আপনি অ্যানিমেশন করবেন না, আপনি অ্যানিমেশন শিখাবেন। এটা একজন অ্যানিমেশন টিচারের জব। আপনি বিভিন্ন ধরনের ইনস্টিটিউটে বা বিভিন্ন ধরনের কোম্পানিতে আপনি কিন্তু অ্যানিমেশন জব করতে পারেন। প্রত্যেকটা সেক্টরেরই কিছু ড্রব্যাক আছে, আবার কিছু অ্যাডভান্টেজ আছে। যেমন জবের ক্ষেত্রে আপনি একজন 2D অ্যানিমেটরের জবের ক্ষেত্রে একটা ছোট ড্রব্যাক যে আপনি যেই কোম্পানিতে কাজ করতেছেন, যে কোম্পানির আন্ডারে আপনি অ্যানিমেশন করতেছেন, সেই কোম্পানির যদি কখনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যেই মাসিক বেতন থেকে কিছু কিন্তু কাটা পড়তে পারে। এটা হইতে পারে, একদম হবে এরকম চান্স নাই, বাট হইতেও পারে। এটা একটা ছোট ড্রব্যাক আপনার অ্যানিমেশন জবে বা 2D অ্যানিমেটরের বা 3D অ্যানিমেটরের জবে। ওকে, সো আমরা বললাম অ্যানিমেশন জব অ্যাজ আ 2D অ্যানিমেটর অথবা 3D অ্যানিমেটর। তারপরে অ্যানিমেশন টিচিং। নেক্সটে আসে আমাদের এজেন্সি। আপনারা কিন্তু এজেন্সি একটা খুলে আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন আপনার অ্যানিমেশনের উপর। সেখান থেকে আপনারা অ্যানিমেশন 2D অথবা 3D যে কোনো কিছু হতে পারে। অফকোর্স আপনার অ্যানিমেশনের উপর এজেন্সি খুলে একটা ব্যবসা দাঁড় করিয়ে সেখান থেকে কিন্তু আপনারা ফার্দার আপনার ক্যারিয়ার করতে পারেন। সেটা খুবই ভালো একটা অপশন অ্যানিমেটরদের জন্য, একটা এজেন্সি খুলে ব্যবসা শুরু করা। নেক্সটে আসে আমাদের ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং সম্পর্কে তো হয়তো আপনারা জানেন, হয়তো বা জানেন না। সো ফ্রিল্যান্সিং নিয়ে না জানলে ফার্স্ট অফ অল ইউটিউবে একটু দেখে নেবেন যে ফ্রিল্যান্সিংটা কী। মেবি আমার চ্যানেলেও নেক্সট ভিডিও আসবে ফ্রিল্যান্সিং সম্পর্কে। সো ফ্রিল্যান্সিং আপনি অ্যানিমেশন দিয়ে করতে পারেন বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে, অথবা ওয়েবসাইট ছাড়াও আপনি কিন্তু অ্যানিমেশন দিয়ে ফ্রিল্যান্সিংয়ে আপনার ক্যারিয়ার করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে ছোট্টভাবে বলতে গেলে আমি যদি বলতে চাই যে আপনি নিজের জায়গা থেকে আপনি বা আপনার কোনো একটা টিম যদি কোনো অন্য একটা লোক বা ক্লায়েন্টের জন্য বা কোম্পানির জন্য কাজ করে, সেটা ফ্রিল্যান্সিং। বেসিক্যালি এটা অনলাইনেই হয়ে থাকে, বর্তমান যুগে বেশিরভাগ জিনিসটা অনলাইনেই হয়ে থাকে। এটা বেসিক্যালি ফ্রিল্যান্সিং। সো আপনি করতে পারেন অ্যানিমেশন দিয়ে ফ্রিল্যান্সিং। সো নেক্সটের যে লাস্ট আমি বলতে চাই সেটা ইউটিউবিং। এইটা আমি অ্যাজ আ ক্যারিয়ার কেন বলতেছি, কারণ ইউটিউবে কার্টুন অ্যানিমেশনের বর্তমান যে চাহিদাটা সেটা কিন্তু খুবই হাই। কারণ এখনও আমাদের দেশে হোক বা বাইরের দেশে হোক, কার্টুন অ্যানিমেটর বা 2D বা 3D অ্যানিমেটরের সংখ্যা কিন্তু রিলেটিভলি লো। এই কারণে ইউটিউবে যারা এখন অ্যানিমেশন শুরু করতেছে, চাইলে আপনিও করতে পারেন এই চ্যানেলের মাধ্যমে শিখে টিকে। সো যারা এখন ইউটিউবে অ্যানিমেশন শুরু করতেছে, তারা কিন্তু একটা হাই চান্স রাখতেছে তারা কিন্তু অ্যানিমেশন করে তাদের ইউটিউব চ্যানেলটাকে অনেক বড় করতে পারবে। আপনিও কিন্তু এই ক্ষমতাটা রাখেন যদি আপনি এখন অ্যানিমেশন শুরু করেন ইউটিউবে। আর পরবর্তীতে যখন আপনি অ্যানিমেশনের উপর আপনার ইউটিউব চ্যানেলটাকে অনেক বড় করে ফেলবেন, সেটা যে কোনো আপনার টপিকের হতে পারে। আপনি অ্যানিমেশন গল্প আপলোড করতে পারেন, কার্টুন ভিডিও, অথবা আপনি চাইলে অ্যানিমেশন শিখাইতে পারেন অ্যাজ ইফ আমাদের এই চ্যানেলটার মতো। ওকে, অথবা আমাদের ToffeeToons যে মেইন চ্যানেলটা ওইটার মতো আপনি অ্যানিমেশন গল্প আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু অ্যানিমেশন শিখাইতেও পারেন। সো এই দুইটা অপশনই কিন্তু আপনার কাছে আছে। আর যখন আপনি চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, তখন কিন্তু এইখান থেকে অ্যানিমেশনের মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। সেটা অ্যাডসেন্স হোক বা স্পন্সরশিপ হোক, যে কোনো মাধ্যমে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও।
এই ভিডিওতে আমি আপনার কাছে এক্সপ্লেন করার চেষ্টা করলাম যে অ্যানিমেটর কীভাবে হওয়া যায় একজন 2D অ্যানিমেটর, আর সেটার মাধ্যমে কীভাবে ক্যারিয়ার গড়ে তোলা যায়। সো নেক্সট ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। 2D অ্যানিমেশনের উপর এরকমই আরও অনেক ইনফরমেশনাল ভিডিও এবং লার্নিং ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই বেল বাটনটি অন করে রাখুন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন স্টে সেফ, গুড বাই।